আল্লাহ বলছেন, যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কাবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি, নিষেধ করেছি, সেগুলো যদি তোমরা বর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব এবং তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই চাই নাকি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাক আর আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করেন। এটাই তো মুমিনের সফলতা, ঠিক কিনা? যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আমাদের গুনাহ ক্ষমা হোক এটা চাই, আর আল্লাহর জান্নাত চাই, তো আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কি করতে হবে এটা বলে দিয়েছেন। এই জন্য এই আয়াতে কারিমা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বড় বড় কাবিরা গুনাহ থেকে বাঁচতে বলেছেন, ওই সমস্ত কাবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কর্ণকুহরে কোরআনুল কারীমের আওয়াজ চলে যাবে, কোরআন যখন তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন তোমাদের সম্মুখে আলোচনা পেশ করা হবে, তখন তোমরা চাই স্টলে আর বাজারে বসে আড্ডা দিতে পারবে না, রাস্তাঘাটে তোমরা গোলযোগ করতে পারবে না, নারীরা বাড়িতে বসে বসে স্টার জলসার জি বাংলার সিরিয়াল দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তোমাদের সকলের ডিউটি হলো তোমরা কোরআনুল কারীমের আলোচনায় মনোযোগের সহিত বসে যাবে, নীরব নিশ্চিন্ত মনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এতে লাভ হলো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জগৎ থেকে রহমতের বাড়ি ধারা বৃষ্টির মতো অবতীর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفت عليهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند رواه مسلم। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে উম্মত, যেখানে মানুষেরা বসে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের আলোচনা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা স্পেশাল সাকিনা রহমত সেখানে নাজিল করা হয়, আর আল্লাহ রহমতের ফেরেশতারা পুরা মাহফিলটাকে ঢেকে নেয়, কভার করে নেয় আল্লাহ রহমত দিয়া। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসছে আজিমে ফেরেশতাদের সম্মুখে ওই মাহফিলে যারা আসছে তাদের কথা উল্লেখ করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল, এই সামিয়ানার নিচে কার রহমত বর্ষিত হয়? বলেন আল্লাহর রহমত। এই সামিয়ানার বাইরে আল্লাহর রহমত বর্ষিত হয়, এটা কি হাদিসে বলা হয়েছে? তাহলে যারা আমরা এই সামিয়ানার বাইরে এখনো আছি, চাই স্টলে বসে আছি, বাজারে আছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, দোকানপাটে বসে আছি, তারা কি আল্লাহর রহমতের মধ্যে আছে না আল্লাহর রহমতের বাইরে আছে? ভাই, তা আল্লাহর রহমত কি আমরা চাই না? যদি আল্লাহর রহমত চান, আপনাদের সকলের কাছে আমার করজোর নিবেদন, আসুন এই রহমানের সামিয়ানার নিচে বসে পড়ুন। এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমতের দিকে আসুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য কেউ বাজারে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন না। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট স্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচেয়ে নিকৃষ্ট স্থানে কি আমরা থাকতে চাই না। এই জন্য মুসলমান যারা আছেন প্রত্যেকেই আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসে যান, অনুরোধ রইল। আর যারা আমরা বসেছি, আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলে বসে কিছু আদব রক্ষা করার প্রয়োজন আছে না ভাই? কোরআনের মাহফিলের আদব আছে কি না? এই জন্য যারা বসেছেন তাদেরকে আমি অনুরোধ রাখবো যে আপনারা এখানে বসেছেন কার সন্তুষ্টির জন্য? জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? জান্নাত পেতে চান কারা কারা? দুহাত তুলে দেখেন। জান্নাত পেতে চাই কারা কারা? যারা যারা জান্নাত পেতে চায়
আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পেতে হলে মাহফিলে ফাঁকা রাখা যাবে না, সামনে যার যত জায়গা সব পূরণ করেন। আসেন, হাত উঠান, হাত নামায়েন না। যারা যারা জান্নাতে যেতে হাত উঠাই রাখেন আর সামনে আগান 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 আগান, চলে আসেন সামনে। এই যে এই পাশে যারা আছেন ভাইয়েরা আমার, এই যে যুব সমাজ, যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, একটু কাছে আসেন ভাই, কাছে আসেন। শীতের রাত, কাছাকাছি বসলে কোনো সমস্যা নাই, ফাঁকা জায়গা পূরণ করবেন, আল্লাহ জান্নাতে জায়গা দিবেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, জোরে বলেন মারহাবা। আসেন আসেন, কাছাকাছি বসেন। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, সেই বিধাতাকে সহায় করে পথ চলি নির্ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন মারহাবা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার বন্ধুরা, জি আমাদের সম্মানিত মহিলা মা বোন যারা আসছেন, আল্লাহ আমাদের সকল মহিলা মা বোনদের কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের কাছে অনুরোধ, মহিলা মা বোন আপনাদের সম্মুখেও যতটুকু ফাঁকা জায়গা যেখানে আছে একটু দয়া করে চেপে বসেন। আপনারা জায়গা ফাঁকা রেখে বসবেন না, সবাই কাছাকাছি বসবেন। মহিলা মা বোনদের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারাও জায়গাগুলো পূরণ করে বসে যান এবং নীরব নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআনের আলোচনা শ্রবণ করুন। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলা বড় বড় গুনাহ, যেগুলা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি, যদি তোমরা এগুলা থেকে দূরে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব এবং আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। এই বিষয়টা বোঝার জন্য ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বললে ভালোভাবে বুঝতে পারবেন। এক্সাম্পল ইজ বেটার দেন এডুকেশন। দুনিয়ার বাজারের মধ্যে দেখবেন অনেক সময় ভালো ভালো ধানের সাথে কিছু চিটাওয়ালা ধান বাজারে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? অনেক সময় ভালো ভালো তরকারির সাথে দু একটা খারাপ তরকারি এগুলো বাজারের মধ্যে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা বড় বড় কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, অনেক ছোট ছোট সাগিরা গুনাহগুলো আমি রহমানুর রহিম গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় গুনাহগুলো বেঁচে থাকার কারণে অনেক সাগিরা গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করে ক্ষমা করে করে তোমাদের জান্নাত দিয়ে দিব। হাদিস আল্লাহ রাসূল বলেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাজানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযাস্তুনিবাতিল কাবায়ের। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, রে উম্মত, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাতের মাঝখানে এক সালাত থেকে আরেক সালাতের মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। জোহরের সালাত আদায় করেছেন, জোহর থেকে আসরের মাঝখানে যে সাগিরা গুনাহগুলো হয়েছে, আসরের সালাত আদায় করলে জোহর আর আসরের মাঝখানের সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, বলেন আল্লাহু আকবার। আসর আর মাগরিবের মাঝখানে আবার যদি কোনো সাগিরা গুনাহ হয়, আবার মাগরিবের সালাত আদায় করলে এর মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দেয়।
এক জুমা থেকে আর এক জুমার মধ্যে এক সপ্তাহে বান্দারা যে সাগিরা গুনাহগুলো করে, জুমার সালাত আদায় করলে 2 জুমার মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, 1 বছর ব্যাপী এক রমাজান থেকে আর এক রমাজানের মাঝখানে মানুষ যে সাগিরা গুনাহগুলো করে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সাগিরা গুনাহগুলো আল্লাহ 1 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হাদিস থেকে এটা দলিলের আলোকে প্রমাণ হয়ে গেল, বড় বড় কাবিরা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরা গুনাহগুলো আমাদেরকে আল্লাহ দয়া বরবশ হয়ে ক্ষমা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তবে শর্ত হলো বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বড় বড় কাবিরা গুনাহ করা যাবে না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বড় বড় কাবিরা গুনাহগুলোর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোনগুলো বড় বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম এর 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, বান্দারা শোনো, কাবিরা গুনাহ কোনগুলা? আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন, কুল তাআলাও, এসো রে উম্মত, এসো আমি নবী তোমাদেরকে ডেকে ডেকে তেলাওয়াত করে করে শোনাই কোন কোন বড় বড় কাবিরা গুনাহ তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যতগুলো কাবিরা গুনাহ আল্লাহ হারাম করেছেন, সবচাইতে বড় কাবিরা গুনার নাম আল্লাহর সাথে শিরিক করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যত কাবিরা গুনাহ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, অন্যায় রয়েছে, সব খারাপ কাজ, সব পাপের কাজ, সব অন্যায়, সকল কিছুর চাইতে সবচাইতে বড় খারাপ গুনার নাম কি বলেন? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সবচাইতে বড় যেই খারাপ কাজ গুনাহ রয়েছে সেটি হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে অংশ স্থাপন করার গুনাহ সবচাইতে খারাপ। এই গুনাহ, শিরকের গুনাহ এত খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ এত ভয়াবহ গুনাহ, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে ক্ষমা করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে অংশ স্থাপন করে, শিরিক করে, আল্লাহ বলেন সে এত বড় অন্যায় করে। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে কারিমা খুলুন, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, বান্দারা যদি শিরিক করো, আমি আল্লাহর সাথে অংশ স্থাপন যদি করো, আমি আল্লাহর হক আমি আল্লাহরে না দিয়া অন্য কাউরে যদি দাও, এই গুনাহ এত ভয়াবহ গুনাহ, জেনে রাখো আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত মুশরিকদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিব, আর জাহান্নাম তাদের বাসস্থান হবে, ওরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এছাড়া কোরআনুল কারীম অসংখ্য আয়াত, অসংখ্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা তোমরা 60টি ধ্বংসাত্মক মহাপাপ থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বলছে, রাসূলুল্লাহ সেই 60টি পাপ কি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে 60টি ধ্বংসাত্মক মহাপাপ রয়েছে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ হলো আল্লাহর সাথে শিরিকের পাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা আল্লাহর সাথে শিরিক করি কিনা বলেন?
শিরিক করি মানে কি? অধিকাংশ মানুষ আমরা আজকে মুশরিক, আজকে মুসলমান দাবি করে, মুসলমানের আকীদায় শিরিক, আমলে শিরিক, কথায় শিরিক, কর্মে শিরিক, সকল জায়গায় শিরিক দিয়ে ভর্তি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরিক বিদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। ইমানের মনি কোঠায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে, ঠিক কি না? ইমানের মনি কোঠায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরক বিদাতে গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বিদাতে গ্রাস করেছে। কেহ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেহ করছে মাজার পূজা গড়ে ঢাকিয়া, ঠিক না? কেহ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেহ করছে মানুষ পূজা গড়ে ঢাকিয়া। সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বিদাতে গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়িল আবার বাংলার মুসলমান, ঠিক না? কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়িল আবার বাংলার মুসলমান। মুসলমান আজ হিন্দু ধর্মে মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বিদাতে গ্রাস করেছে। লিল্লাহে তাকবীর। কি এই শিরকগুলো আমাদের সমাজে আছে কিনা ভাই বলেন? যেই মূর্তি পূজা আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে নিজের হাতে বেরিয়ে ভেঙ্গে চুরে কাবা থেকে উৎখাত করে দিয়েছিলেন, সেই মূর্তি করে এই বাংলাদেশকে মূর্তির শহর বানানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5ই আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদবাদী মুসলমানেরা মূর্তি ভেঙে প্রমাণ করে দিয়েছে আগামী দিনে এই দেশ মূর্তির দেশ হতে পারবে না। আবার যদি কেউ দেশে মূর্তি করতে আসে, ভেঙে খান খান করে দেওয়া হবে, রাখা হবে না, কথা বলেন ঠিক কিনা? মূর্তি যেমন শিরক, এর পাশাপাশি পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা, দরগা পূজা, এইগুলাও শিরক, কথা বলেন ঠিক কিনা? এইগুলাও এই দুনিয়াতে রাখা যাবে না। এই দুনিয়াতে উঁচু কবর থাকতে পারবে না, ছবি থাকতে পারবে না, মূর্তি থাকতে পারবে না। এ জমিন যে আল্লাহর, এক আল্লাহকে সিজদা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো শিরক। এরকম হাজার হাজার শিরক আমাদের সমাজে আজকে আছে। এমনকি মুসলমান আজ একটু দুনিয়ার স্বার্থে দুটা ভোট পাওয়ার আশায় ওই সমস্ত মূর্তি পূজার মন্দিরগুলা পাহারা দিচ্ছে একদল মুসলমান নামধারী আলেম, কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজার মাঠে যে শুভেচ্ছা জানায়, অনুদান দেয় যারা, এরা মুসলমান হতে পারে না। মুসলমান নামের মুনাফিক, টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান কোনোদিন মূর্তির আস্তানায় যেতে পারে না, মুসলমান মন্দিরে শুভেচ্ছা জানাতে যেতে পারে না, মুসলমান মন্দির অনুদান দিতে পারে না। এগুলো যা করছে এরা ইসলামের নামে সমস্ত দুনিয়ার ধান্দাবাজি, কথা বলেন ঠিক কিনা? এগুলা ছাড়েন, মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাই বলছেন কুরআনুল কারীম সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন অধিকাংশ ইমানদার দাবি করার পরে এরা মুশরিক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমাদের সকলকে তাওহীদবাদী হতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
এরকম হাজারো শিরিক রয়েছে। অনেকের হাতে দেখবেন তাবিজ আছে, মাদুলি আছে, রিং আছে, সুতা আছে, বিভিন্ন কিছু গলায় বাঁধে, তাবিজ বাঁধে গলায়, হাতে, কোমরে, মাজাতে, বাহুতে, বিভিন্ন জায়গায় লাগায়। কথা বলেন ঠিক কি না? এরকম হাজার হাজার শিরিক। এবং এই দুনিয়াতে সবচাইতে বেশি শিরিক আমদানি করছে যারা, তারা হলো একদল আমাদের দেশের নামদারি মাজার পূজারি, ভণ্ড, ফকির, পীর, এরা। কথা বলেন ঠিক কি না? গোলাপ জল সেটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে, ঠিক কিরা? গোলাপ জল সেটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে। লাভ হবে না কবর পাকা, লাভ হবে না কবর পাকা, কইরা দিয়া শান। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, শোনো রে বেদাতিরা তা করে সাবধান, শোনো রে বেদাতিরা তা করে সাবধান। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। লিল্লাহে তাকবীর। এই জন্য আমরা মুশরিক হব না, তাওহীদবাদী হব। বলেন, তাওহীদবাদী মুসলমান যতদিন বাংলাদেশে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এক একজন আহলুল হাদিস অনুসারী বেঁচে থাকবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একজন কর্মী বেঁচে থাকবে, এই জমিনকে শিরকের জন্য 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ যোগ কাল হোক এই জমিনে তাওহীদের প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সমস্ত প্রকার শিরক এবং বেদাত উৎখাত হয়ে যায় এ বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহর আলোকে পরিচালিত হবে। বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই জন্য 1 নম্বর কাবিরা গুনাহ হলো শিরিক। 2 নম্বর, পৃথিবীতে যত কাবিরা গুনাহ রয়েছে সবচাইতে বড় আর একটা কাবিরা গুনাহ রয়েছে, তার নাম হলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, এই সমস্ত মানুষেরা যারা আপনার তরিকা বাদ দিয়ে বেদাতি তরিকায় আমল করে, এরা নিজেদেরকে ভালো মনে করে, নিজেদেরকে মনে করে আমি তো ভালো কাজ করতেছি, অথচ আল্লাহ বলেন এই সমস্ত মানুষেরা আসলে ভালো কাজ করে না। এরাই হলো আমল করার পরও আমলের ব্যাপারে সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো এরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো এরা আমল করার পরেও আল্লাহর দরবারে এদের আমল কবুল হবে না। কুরআনুল কারীম সূরা ফুরকান খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَدِمْنَا مَا عَمِلُوا إِلَى عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের দিন দেখা যাবে একদল মানুষ অনেক নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, সালাতের নেকি, সিয়ামের নেকি, তাবলীগ করার নেকি, গাসত করার নেকি, তাসবিহ দানা করার নেকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নেকিগুলা বেদাতি তরিকায় করার কারণে, আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে বেদাতি তরিকায় করার কারণে আল্লাহ সব কিছুকে মরিচিকা ধুলিকণা বালিতে পরিণত করে দিবেন। আল্লাহ দরবারে আমল কবুল হবে না, বেদাত করবে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তাই বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। কেউ যদি এমন কোন আমল করে যে আমলের দলিল প্রমাণ অনুমোদন আমি রাসূলের শরীয়তে নাই, সে আমল যত বেশি হোক, সে আমল দেখতে যত ভালোই মনে হোক না কেন, আমার রব্বুল আলামিনের দরবারে আমল মারদুদ হয়ে যাবে, বাতিল হবে, রিজেক্টেড হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই যে বেদাত আমাদের সমাজে আজকে হাজার হাজার, কথা বলেন ঠিক কিনা? এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আমরা বেদাত ঢুকাই নাই, ঠিক কিনা? আজ মুসলমানের সালাতের মতো গুরুত্ব বেদাত ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এক সালাতের পরে আল্লাহ নবী যেই দোয়া কালেমা জিকির আজগার তাসবিহ তাহলিল করেছেন,
ওগুলা না করে শর্টকাটে বাঙালি শুধু বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে পার হতে চায় বেদাতি তরিকায়। কথা বলেন ঠিক কিনা? একদল হুজুর আছে আমাদের সমাজে, হাত উঠায় আল্লাহুম্মা আমিন, এইরকম হাত খালি পাকায়, দড়ি পাকায়, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ কি বললো কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সমস্ত আমল যে রাসূলের তরিকায় না, এটা অনেক হুজুর অনেক আলেম মানতেই চায় না। ঠিক কিনা বন্ধুগণ? এগুলা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এগুলো করেন নাই। বেদাতগুলো করবে যারা, আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে না তাদের। কথা বলেন ঠিক কিনা? হাই গো দোয়া করা আজও শিখলাম না। ঠিক কিনা? হাই গো দোয়া করা আজও শিখলাম না। রাসূল যাহা দেন তাহা গ্রহণ কর সব জনা, নিষেধ গুলা দৌড়ে ছেড়ে ফরমে আসেন রাবানা। রাসূল যাহা দেন তাহা গ্রহণ কর সব জনা, নিষেধ গুলা দৌড়ে ছেড়ে ফরমে আসেন রাবানা। হাত না তুলে সেজদায় কাঁদলে দোয়া বিফল হবে না। দোয়া করা আজও শিখলাম না। ঠিক কিনা? হাত তুলে কেউ তুলে না, এ নিয়ে কত ফেতনা। বাকারাতে আয়াত আছে পড়ে কেন দেখো না? ঠিক কিনা? কোরআন পড়ে তোমরা দেখো না আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একাকী সঙ্গোপনে আল্লাহর কাছে চাইতে বলেছেন। এইভাবে সবাই মিলে সম্মিলিত মোনাজাত আল্লাহ রাসূল কখনো করেননি। এটা রাসূলের তরিকা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা অনেকেই মানে না। অনেক ইমামের চাকরি চলে যায় সম্মিলিত দোয়া বেদাত না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা 1000 কেন 1 লক্ষ চাকরি ছাড়তে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। 1 সেকেন্ডের জন্য শিরক এবং বেদাতের সাথে আপোষ করতে রাজি নাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর। বন্ধুগণের জন্য বেদাত কখনোই করা যাবে না। এই বেদাত করবে যারা, তাদের সামনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলা হলো বেদাত। এরকম হাজারো বেদাত আমাদের সমাজের মধ্যে আছে। এই জন্য বেদাত থেকে বেঁচে থাকেন। এই 2টা বড় বড় কাবিরা গুনাহ, এগুলার পাশাপাশি আরো অনেক কাবিরা গুনাহ আমাদের সমাজে আছে। যেমন আমাকে বলা হয়েছে ওইখানে অনেক মানুষ আছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজারো হাজার মুসলমান বলে দাবি করার পরও একদল মুসলমান আছে জীবনে সালাত আদায় করে না। এমন মুসলমান মনে হয় লালমনিরহাটে না। আছে আছে আছে? না না না, আপনাদের দিকে আলহামদুলিল্লাহ খুব ভালো এলাকা। এই আমাদের রাজশাহীর দিকে এগুলো 2-1টা আছে বেনামাজি। আপনাদের লালমনিরহাটে দুর্নাম করবো না। এখানে মানুষ খুব নামাজি। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি আছে? আছে মানে কি? আপনার পাশেই বসে আছে। আজ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার সালাতও পড়ে নাই। এখন বসে বসে ওয়াজ শুনতেছে, নিয়ত করেছে আগামীকালের ফজরের নামাজও পড়বো না। এই মার্কা শ্রোতা লালমনিরহাটে আছে কিনা? কথা বলেন আছে কিনা? বন্ধুগণ আমার, এই জন্য মুসলমান দাবি করার পরে যদি কেউ এই কাবিরা গুনাহ করে, যে এই কাবিরা গুনাহ সালাত ত্যাগ করা, এগুলা এই কাবিরা গুনাহ এত ভয়াবহ যেই কাবিরা গুনাহ করলে কেউ আর মুসলমান থাকতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দার কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, সালাত ছেড়ে দেওয়া। কেউ যদি মুসলমান দাবি করার পরে বালেগ হয়ে যাওয়ার পরে যদি সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওর নাম ভোটার তালিকায় মুসলমানের তালিকায় থাকতে পারে, ও মুসলমানের সমাজে বসবাস করতে পারে, মুসলমানের মতো ওদের চামড়ার আগাটা কাটতেও পারে, মুসলমানের মতো পোশাকও পরতে পারে, কিন্তু সালাত যদি ত্যাগ করে ওই মুসলমান থাকতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার বলেন আকিমুস সালাত, ও বান্দারা সালাত কায়েম করো, সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যেমন দুনিয়াতে তোমাদের কোনো মানুষ যদি একদিনের মধ্যে ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই, দিন এবং রাতের মধ্যে কেউ যদি 5 বার নদীতে বা পানিতে গোসল করে তার শরীরে কি আর ময়লা থাকবে? ভাই বলেন, থাকতে পারে না। আল্লাহ নবী বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়াজ যুনুব। আল্লাহর কোন বান্দা যদি দিনে এবং রাতে 5 বার সালাত আদায় করে, ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। পড়নি নামাজ তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম। জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার পিতারা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নামাজের আদেশ দাও যখন তার বয়স 7 বছর হয়। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তুমি তোমার সন্তানকে সালাতের ট্রেনিং দাও, শিখাও, অ্যাডভাইস করো, তাকে সাথে করে মসজিদে নিয়ে যাও, প্র্যাকটিক্যালি সালাত শিখাও। 10 বছর হয়ে যাওয়ার পরে কোনো সন্তান, নারী হোক আর পুরুষ হোক, যদি সেই সন্তান সালাত আদায় না করে, আল্লাহ রাসূল বলেন ওয়াদরিবহুম, তাকে পিটাও, প্রসার ক্রিয়েট করো, তাকে মারো, পিটিয়ে হলেও সালাত আদায় করতে বাধ্য করো। কেন 10 বছর পর কোনো মুসলমান সালাত আদায় না করে মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন যদি তাও না হয় তাহলে তাদেরকে বাড়ি থেকে, বিছানা থেকে, শয্যা থেকে আলাদা করে দাও। কারণ বেনামাজি, সেই বেনামাজি ব্যক্তি মুসলমান যদি না হয় তাহলে সে তোমার সন্তান হিসাবে উত্তরাধিকারী ওয়ারিশ হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরবের উলামায়ে কেরাম, ইবনু বাজ রহমাতুল্লাহ আলাইহি, ইবনু উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, এনারা বড় বড় গবেষক আলেম, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম তারা। তাদের ফতোয়া হলো কোনো মুসলমান যদি বালেগ হওয়ার পরে সালাত আদায় না করে সে মুসলমান থাকতে পারে না। ওই মুসলমান যদি বেনামাজি অবস্থায় মারা যায়, ওর জানাজা পড়া জায়েজ নাই, ওকে মুসলমানের কবরে দেওয়া জায়েজ নাই। যদি বেনামাজি হয় তার স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ মুসলমানের ঘরে ঘরে আজকে বেনামাজি, ঠিক কিনা? আপনার সন্তান, এরপরে আপনার ছেলে মেয়ে সবাই বেনামাজি, এমনকি নিজের পিতাও সালাত আদায় করে না। সন্তানকে বলবে কি? কথা বলেন ঠিক কিনা? পিতা নিজেই তো সালাত আদায় করে না। আল্লাহ রাসূল বলেন না, বেনামাজি অবস্থায় যদি মারা যাও, যতই ভালো হুজুর দিয়ে জানাজা করো, আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সালাত আদায় করবো তো আমরা? আগামী কাল থেকে সালাত আদায় করবেন কারা কারা? দুহাত তুলে দেখান। যেটা বলে ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আল্লাহ কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এই সালাত ত্যাগ করা একটা ভয়াবহ গুনাহ। এরপরে আরো বড় কাবিরা গুনার মধ্যে অন্যতম হলো, যেগুলো আমাদের সমাজে সবচাইতে বেশি, তা হলো মাদক, নিষাদাত দ্রব্য পান করা। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে বিড়ি খায়, মদ খায়, তারি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, বাবাও খায়, ঠিক কিনা? মুসলমান দাবি করে যারা এগুলো খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা, ওই মদ, জুয়া, লটারি, এরপরে ভাগ্য নির্ধারণের তীর, এইগুলা হলো শয়তানের কাজ।
তুমি যদি সফল হতে চাও, মুমিন মুসলমান যদি হতে চাও, জান্নাতে যেতে চাও, ও বান্দা এগুলা বর্জন করো, এগুলা মুমিনের কাজ নয়, এগুলা সব শয়তানি কাজ। ঠিক কিনা বন্ধুগণ আমার? এই বিড়ি সিগারেট মাদকতা এত ভয়াবহ গুণ, আল্লাহ নবী বলেন মান শারিবাল খামরা কাবেদি ওয়াসান, যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট গাঁজা খায়, ইয়াবা খায়, এরকম মাদকতা করে, গ্রহণ করে যারা, মূর্তি পূজার সমপরিমাণ পাপ করে তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, কেউ যদি মদ গাঁজা বিড়ি সিগারেট ইয়াবা হিরোইন এগুলা খায়, একবার খেলে 40 দিন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বাঙালি মুসলমান পকেটের মধ্যে সিগারেট রেখে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নিয়ত করে। এই মার্কা মুসলমান আছে না নাই? অনেক মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, টান দেওয়ার পরে ফেলে দিয়ে মসজিদে যে ওযু করে নামাজে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন একবার খাইলে 40 দিনের নামাজ কবুল হবে না। আর এই লোকটার দিনে লাগে 5 প্যাকেট। বলেন এর নামাজ আল্লাহর দরবারে কিভাবে কবুল হয়? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এইবার উদাহরণ দিয়ে বলছি শুনেন। আপনি পরীক্ষার খাতার মধ্যে সব লিখলেন, সব মার্কের অ্যান্সার ঠিক মতো করলেন, করার পরে আপনার যখন হল থেকে বের হয়ে আসবেন, আসার 5 মিনিট আগে পরীক্ষার হলের খাতার মধ্যে সব যা লিখছিলেন অ্যান্সার সব কেটে দিয়ে আসলেন। বলেন আপনি পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? পাস করবে? ফেল করবে মানে কি? ফার্স্ট ডিভিশনে ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে পরীক্ষায় লেখার পরে কেটে দিলে আর মার্ক পাওয়া যায় না। ঠিক কিনা? মুসলমান দাবি করার পরে, নামাজ আদায় করার পরে আবার বিড়ি সিগারেট মদ ইয়াবা হিরোইন এগুলা খেলে মুসলমান দাবি করা যায় না। আপনার একটা নেকি আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ হারাম খেলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আরেক দল মানুষ আছে দেখবেন আমাদের সমাজে গুল খায়। ঠিক কিনা? জর্দা খায়, খাই তো খায়, আবার বলে জর্দা খাওয়া মাকরুহ। ঠিক কিনা? মানে হুজুরা জায়েজ করার জন্য এই কথাগুলো বলে। তো মাকরুহ জিনিস তুমি খাও কেন? তুমি মসজিদের ইমাম, তুমি এই সমস্ত মাকরুহ হারাম জিনিস তুমি খাও কেন? যে সমস্ত ইমাম দাবি করে, মুসলমান দাবি করে, ইমাম হওয়ার পরে এই সমস্ত গুল খাবে, আওলাবাদা খাবে, এরপরে আপনার জর্দা খাবে, তারপরে ওই বাবা খাবে, এরপরে শাহজাদি হারামজাদি এগুলা খাবে, এই সমস্ত ইমামের পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এরপর আমাদের মহিলা মা বোনদের মধ্যে অনেকে আছে যেগুলা খায়। কথা বলেন ঠিক কিনা? ওই বিড়ি খাওয়াও যা, সিগারেট খাওয়ার গুণাও যা, আপনার ওই ইয়াবা খাওয়ার গুণাও যা। এগুলা হলো শুকনো আর এগুলো হলো ভিজা। এই হলো পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? পানের সাথে আওলা পাতা খায়। হ্যাঁ হ্যাঁ। তারপর ওই যে কুটুম যখন বাড়িতে আসে তখন কি করে? বিড়ি খাইতে দেয়, তামাক সিগারেট খাইতে দেয়, তাই না? বন্ধুগণ শুধু তাই নয়, বিড়ি খায়, সিগারেট খায়, বলে হুজুর এই বিড়ি সিগারেট না খাইলে আমার লাইন ক্লিয়ার হয় না। ঠিক কিনা? লাইন ক্লিয়ার করার জন্য অনেকে বিড়ি খায়। আল্লাহকে বলে আল্লাহ ওর লাইন বন্ধ করে দাও। কয় প্যাকেট বিড়ি খাইলে ওর লাইন ক্লিয়ার হয় দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো করা যাবে না মুসলমান। এই মাদকে আজকে যখন দুনিয়া ধ্বংস হয়ে গেল, যুব সমাজ শেষ হয়ে গেল এই মাদক। কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি যুব সমাজ ধ্বংস হয়ে গেল ইউটিউব, ফেসবুক, মোবাইল, সোশ্যাল মিডিয়ায় খাইল। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করে, দুশো খেতে ঘুম আসে না। ঠিক কিনা? রাত 12টার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করে, দুশো খেতে ঘুম আসে না। পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? আজ আর কোনো লেখাপড়া নাই, কোনো কিচ্ছু নাই। আজ পোলাপান সারাদিন শুধু মোবাইল মোবাইল করে বেড়ায়, আর সব অটো পাস। কথা বলেন ঠিক কিনা?
আগামীর ইয়ং জেনারেশন, আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শয়তানি কাজ, এগুলা থেকে যুবকদের বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা অনেকে আছেন, আশ্চর্য হয়ে যাবেন, এর কোনো চিন্তা নাই আল্লাহরে কেন পাঠাইছে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, মৃত্যুর পরে আখিরাতের কোনো ভয় নাই, সালাতের কোনো খবর নাই, সারাদিন শুধু অন্যায়, অবিচার, যৌনাচার, ব্যভিচার, মোবাইল, টিভি, সিডি, গান, নাচ, উলঙ্গ, বেহায়াপনা নিয়ে যুবকেরা যে মত্ত আছেন। ও যুবক ভাই, তুমি কি দেখো না অনেক যুব সমাজ ঘুমের মধ্যে মারা যাচ্ছে, অনেক যুবক ভাই হঠাৎ করে মারা যাচ্ছে। তোমার আর আমার কখন চলে যাওয়ার ডাক চলে আসবে আমরা কেউ জানি না। যদি বেঈমান অবস্থায় মারা যাও, কি জবাব আল্লাহর কাছে দিবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু আল্লাহকে ভয় রাখি, আল্লাহর ভয়গুলো আমাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিন। বলছে আল্লাহুম্মা আমিন। আর 2টা মিনিট বলে আমি একটা উদ্দেশ্যের দিকে যাবো। ভাইরা আমার, আমাদের সমাজে আর সবচাইতে বড় আর একটা কাবিরা গুনাহ আছে, যেই কাবিরা গুনাহ নিয়ে আমাদের গোটা সমাজ আজকে শেষ, সেটার নাম হলো বেপরদা, বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? বেপরদা, বেহায়াপনা করে এই সমাজে আপনার লালমনিরহাটের নারীরা মনে চলে না। আমি আজকে দেখলাম, মন খারাপ করবেন না, ভুল হলে ক্ষমা চাই, অনেক বাচ্চারা দেখলাম স্কুল কলেজে যায় বোরকা পরে পরে সাইকেল চালিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মহিলা মা বোন, আপনার জন্য সাইকেল চালানো ওইভাবে জায়েজ নাই। ওইভাবে আপনি যেটা করছেন এটা অন্যায়, বেপরদার শামিল হয়ে যাবে। যদি আপনার ওই বিকল্প কোনো ব্যবস্থা থাকে, আপনি স্কুলে যাবেন, প্রয়োজনে হেঁটে যান, ভ্যানে যান, অন্য যে কোনো বিকল্প যে ব্যবস্থায় যান। এই বেপরদা, বেহায়াপনা গোটা সমাজকে আজকে ধ্বংস করে দিয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেপরদা, বেহায়াপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। মা বোন, ইমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত নারীরা উলঙ্গ, বেহায়াপনা, বেপরদা করে চলবে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা। এরা আল্লাহর জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কোন নারী আল্লাহর জান্নাতে যাবে না? বেপরদা, বেহায়াপনা করে চলে যারা। আল্লাহ রাসূল বলেন, নুসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। যেই নারীরা নিজেরা বেপরদায় চলে, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকেও তার দিকে আকৃষ্ট করে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়া, এমন পোশাক পরে, পোশাক পরার পর উলঙ্গ থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন আটো-সাটো পোশাক পরে, কোথায় উঁচু আর কোথায় নিচু সব বোঝা যায়। এমন পাতলা ফিনফিনে কাপড় পরে, নীল ফিতা না লাল ফিতা সবই বাইরে থেকে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নয় বলে এই নারীরা বেপরদায় চলিয়া আল্লাহর জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মহিলা মা বোন, অনুরোধ রইল মা, কত মানুষ আছে দুনিয়াতে আপনার চাইতে হাজারো গুণ সুন্দর, হাত মোজা পা মোজা পরে থাকে, নিজের চেহারা নিজেকে কাউকে তো দেখায় না। কেন দেখায় না? আর আপনি কেন দেখিয়ে বেড়ান? কারণ হলো ওই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে। আমি যদি বেপরদা, বেহায়াপনা করে চলি, আমার এই চেহারা জাহান্নামের আগুনে গেলে সহ্য করতে পারবো না। এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তাকে বেপরদা থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনার মধ্যে কেন আল্লাহর ভয় আসে না? আপনার মধ্যে কেন কবরের ভয় আসে না? আপনার মধ্যে কেন জাহান্নামের ভয় আসে না? এই ভয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢোকাতে হবে। আল্লাহ আমাদের সব নারীদেরকে পর্দায় চলার তৌফিক দিন। বলছে আল্লাহুম্মা আমিন। ভাই, এই যে 5টা কাবিরা গুনার কথা বললাম, এই গুনাহগুলো আমাদের সমাজে কম না বেশি বলেন তো? এই জন্য এই কাবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? যদি এই সমস্ত বড় বড় কাবিরা গুনাহ আরো অনেক রয়েছে, সেগুলা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ দয়া করে আমাদের ছোট ছোট সাগীরা গুনাহ ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কাবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো? বলেন ইনশাআল্লাহ। চলে বলেন ইনশাআল্লাহ। এইবার জান্নাতে আমরা যেতে চাই কিনা? জান্নাতে যাওয়ার একটি পথ বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর, মসজিদ বানায়,
মসজিদে দান করে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল জন্য আল্লাহর জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ।